6 মাসের স্টকে আছে হামিদ টিকা, বললেন স্বাস্থ্যমন্ত্রী। ধান চালের সরকারি দাম নির্ধারণ, সরকারিভাবে সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাসা ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা। 2025 সালে বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছেন প্রায় 8,000 অভিবাসন প্রত্যাশী। ম্যাচ জিতলেও আইসিসির শাস্তির কবলে বাংলাদেশ। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইট থেকে। সঙ্গে আছি কাজী ইশরাত জাহান দৃষ্টি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 6 মাসের স্টকে আছে হামিদ টিকা। পরবর্তী 6 মাসে টিকা দিতে সমস্যা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, টিকার কোনো সংকট নেই। বুধবার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য খাতের লোকবল সংকট নিরসনে 1 লাখ স্বাস্থ্যকর্মী শিগগিরই নিয়োগ করতে যাচ্ছে সরকার। এছাড়াও সকল উপজেলা পর্যায়ের হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তার জন্য 10 জন সশস্ত্র আনসার নিয়োগ করা হবে। তিনি বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে চীন। দুদেশের দীর্ঘমেয়াদী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণেই এই সমঝোতা হয়েছে। চলতি 2025-26 অর্থ বছরের বোরো মৌসুমে ধান, চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। এ বছর 36 টাকা কেজি দরে ধান, 49 টাকা কেজি দরে সিদ্ধ চাল কিনবে সরকার। এছাড়া আতপ চাল 48 টাকা কেজি এবং 36 টাকা কেজি গমের দাম নির্ধারণ করা হয়েছে। বুধবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় সরকারি এই দাম নির্ধারণ করা হয়। সভা শেষে গণমাধ্যমে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সিদ্ধান্ত অনুযায়ী ধান 3 মে থেকে ও চাল 15 মে থেকে সংগ্রহ শুরু করবে সরকার। ধান ও চাল সংগ্রহ চলবে 31 আগস্ট পর্যন্ত। যুক্তরাষ্ট্র থেকে সরকারি পর্যায়ের গম কেনার আলোচনা চলছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লক্ষ্যমাত্রা অনুযায়ী সেখান থেকে কেনা সম্ভব না হলে বাকিটা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা হবে। সকল পরিবহন মালিককে বিদ্যমান ভাড়া চার্ট অনুসরণ করতে হবে এবং সরকারের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধির কোনো প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত যাত্রীদের কাছ থেকে বর্তমান হারের চেয়ে বেশি ভাড়া আদায় করা যাবে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিবহন খাত বর্তমানে ক্রমবর্ধমান আর্থিক চাপের মুখে রয়েছে। এ পরিস্থিতিতে পরিবহন খাতে স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের প্রতি জ্বালানির দাম ও রক্ষণাবেক্ষণের খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত ও যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণ করতে আহ্বান জানিয়েছেন পরিবহন নেতারা। উন্নত জীবনের আশায় ঝুঁকিপূর্ণ পথে বিদেশ যাত্রা করতে গিয়ে 2025 সালে বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছেন প্রায় 8,000 অভিবাসন প্রত্যাশী। জাতিসংঘের অভিবাসন পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সেখানে সংস্থাটির হিউম্যানিটেরিয়ান রেসপন্স অ্যান্ড রিকভারি বিভাগের পরিচালক মারিয়া মইতা বলেন, বিগত বছরগুলোর তুলনায় 2025 সালে এশিয়া অঞ্চলে অভিবাসন প্রত্যাশীদের প্রাণহানির হার ছিল বেশি। শত শত রোহিঙ্গা এবং আফগান অভিবাসন প্রত্যাশী নিহত হয়েছেন গত বছর। 3 ম্যাচ সিরিজে 1-1 সমতা। মিরপুরে সোমবার দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে 6 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তবে ম্যাচ জিতলেও শাস্তির কবলে পড়তে যাচ্ছে টাইগাররা। স্লো ওভার রেটের দায়ে ম্যাচ ফির 10% জরিমানা করেছে আইসিসি। বুধবার এক বিবৃতিতে আইসিসি বাংলাদেশকে শাস্তি দেওয়ার কথা জানিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে 2 ওভার কম করায় এই শাস্তি আরোপ করেছেন এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। দর্শক, এই ছিল নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইট থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।